ব্রেকিং নিউজ, মমতার বিখ্যাত মুসলিম লেটার ফ্ল্যাটে থরে থরে পাকিস্তানি নোট উদ্ধার হয়েছে 12,84,000 টাকা, সঙ্গে সৌদি আরবের মুদ্রা, পাকিস্তানের মুদ্রা এবং 150-এর বেশি জমির দলিল। একটা ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে একসঙ্গে এত বিপুল পরিমাণ নথি ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় এখন তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের ওই ফ্ল্যাটে পাকিস্তানের টাকা এলো কিভাবে, কার কাছ থেকে এলো, কেনই বা রাখা হয়েছিল? আর 12,84,000 ভারতীয় টাকা এবং এত বিপুল জমির দলিলের সঙ্গে এই বিদেশি মুদ্রার কোনো যোগ রয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মমতার বিখ্যাত মুসলিম নেতার সঙ্গে যুক্ত এই ফ্ল্যাটে তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে একটা বিষয় প্রথমেই পরিষ্কার, পাকিস্তানের মুদ্রা উদ্ধার হয়েছে বলেই তার সঙ্গে কোনো বেআইনি কাজের যোগ রয়েছে এমনটা এখনই বলা যায় না। কেন ওই মুদ্রা সেখানে ছিল, কিভাবে এসেছিল এবং এর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে কিনা তদন্তে সেটাই বেরিয়ে আসবে। কিন্তু বিদেশি মুদ্রা, বিপুল নগদ এবং 150-এর বেশি জমির দলিল একসঙ্গে উদ্ধারের ঘটনায় তদন্তের গুরুত্ব যে অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখানেই আসছে সব থেকে বড় প্রশ্ন, এই তল্লাশি কি শুধুই একটা সম্পত্তি সংক্রান্ত তদন্ত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় আর্থিক যোগসূত্র? তদন্তকারীদের হাতে ইতিমধ্যে এমন কিছু নথি এসেছে বলে জানা যাচ্ছে, যেগুলোর সূত্র ধরে একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই তদন্তেরই একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এবার ফ্ল্যাট এবং বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডিআরসি জালিয়াতির তদন্ত করতে গিয়ে একাধিক নথি এবং একটা ডায়েরি উদ্ধার হয়েছিল। সেই নথি খতিয়ে দেখার পর বেশ কিছু নাম তদন্তকারীদের সামনে আসে। এরপরে শুরু হয় আর্থিক লেনদেন, সম্পত্তি এবং নথিপত্রের সূত্র ধরে তদন্ত। আর তল্লাশিতে যে জিনিসটা সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হলো পাকিস্তানের মুদ্রা। কারণ ভারতীয় টাকা তো থাকতেই পারে, সৌদি আরবের মুদ্রাও কোনো পুরনো ভ্রমণ বা ব্যক্তিগত কারণে কারো কাছে থাকতে পারে, কিন্তু একই জায়গায় পাকিস্তানি মুদ্রাও পাওয়া যাওয়ায় তদন্তকারীরা সেটার উৎস জানতে চাইছেন। এই নোটগুলো কোথা থেকে এলো, কখন এলো, কার মাধ্যমে এলো, প্রতিটা প্রশ্নের উত্তর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু বিদেশি মুদ্রা নয়, উদ্ধার হয়েছে 12,84,000 ভারতীয় টাকা, অর্থাৎ নগদ টাকার পরিমাণও যথেষ্ট। এই টাকা কোনো বৈধ ব্যবসায়িক লেনদেনের অংশ কিনা, তার কোনো হিসেব বা নথি রয়েছে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। পাশাপাশি 150-এর বেশি জমির দলিল উদ্ধারের বিষয়টা আরও বড় হয়ে উঠেছে। এতগুলো জমির নথি কেন এক জায়গায় ছিল, সেগুলো কার নামে, কবে কেনা হয়েছে এবং কিভাবে লেনদেন হয়েছে, সবই এখন তদন্তের আওতায়। আর এবার তদন্তকারীরা পৌঁছে গিয়েছেন ডোমকলের বাড়িতেও। সেখানে প্রায় 5 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর রাত প্রায় 12টা নাগাদ পুলিশ বেরিয়ে যায় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। ব্যাগে করে সেই নথিপত্র নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা। অর্থাৎ একদিকে বোলপুরের ফ্ল্যাটে বিদেশি মুদ্রা এবং বিপুল জমির দলিল, অন্যদিকে ডোমকলের বাড়ি থেকে নথি উদ্ধার। ফলে তদন্তের জাল এখন আরও ছড়িয়ে পড়ছে। আর এখানেই আসছে পরবর্তী বড় প্রশ্ন, এই দুই জায়গা থেকে উদ্ধার হওয়া নথির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা। কারণ তদন্তকারীদের হাতে যদি এমন নথি থাকে যা সম্পত্তি কেনাবেচা, নগদ লেনদেন কিংবা অন্য কোনো আর্থিক কারবারের সঙ্গে সম্পর্কিত, তাহলে সেই নথি থেকেই গোটা আর্থিক ছবিটা পরিষ্কার হতে পারে। এর মধ্যেই তদন্তে উঠে এসেছে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, ডিআরসি জালিয়াতির তদন্তে গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিকে। তদন্তকারীদের দাবি, টুলু মণ্ডলের উদ্ধার হওয়া নথি এবং ডায়েরি থেকে তার নাম উঠে আসে। এরপর আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে গিয়ে তার সম্পত্তি এবং বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও দাবি, দুর্নীতির টাকা কোনো এক পর্যায়ে তার কাছেও গিয়েছিল বলে তদন্তে তথ্য পাওয়া গিয়েছে। তবে এই দাবি এখনও তদন্তের অংশ। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এটাকে অভিযোগ বা তদন্তকারীদের দাবি হিসেবেই দেখতে হবে। আর এবার আসল রহস্য পাকিস্তানি নোট। এই নোট কি শুধুই বিদেশি মুদ্রা হিসেবে পড়েছিল, নাকি এর সঙ্গে কোনো নির্দিষ্ট লেনদেনের যোগ রয়েছে? তদন্তকারীরা সম্ভবত সেই উত্তরই খুঁজছেন। একই সঙ্গে
সৌদি মুদ্রা কেন ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে তল্লাশিতে বিদেশি মুদ্রার পাশাপাশি ভারতীয় নগদ এবং জমির নথি পাওয়ার কথা সামনে এসেছিল। এবার নতুন করে ডোমকলের বাড়িতে অভিযান চালিয়ে নথি উদ্ধার হওয়ায় তদন্ত আরও গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। অনুব্রতর এক্স বডিগার্ড সাইগাল হোসেনকে পুলিশ ও এসটিএফ কড়া নিরাপত্তার বেষ্টনীতে তার বাড়িতে যে বোলপুরে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে তাকে কিন্তু নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর তাকে তার বাড়িতে কিন্তু তার উপস্থিতিতেই একেবারে তল্লাশি অভিযান চালানো হয়। কারণ দেখা গিয়েছিল যে শিলুমণ্ডল কাণ্ডে অনুব্রত এক্স বডিগার্ড সাইগাল হোসেন তাকে কিন্তু পুলিশ তার বাড়িতে ছানবিন তল্লাশি অভিযান চালায় এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল পাকিস্তানি নোট, ভারতীয় ক্যাশ ও সোনা। এবং এই যে প্রথম দফায় তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি নোট সম্পর্কে নানান জিজ্ঞাসাবাদে তাকে অসঙ্গতি নিয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশের গ্রেপ্তারের পর তাকে কিন্তু সিউড়ি আদালতে তোলা হয়। সিউড়ি আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় এই সাইগাল হোসেনকে। পুলিশ হেফাজত চাওয়ার পরে এই সাইগাল হোসেন কিন্তু আরও নানান জিজ্ঞাসাবাদে জেরায় তার কাছ থেকে আরও নানান তথ্য উঠে আসে এবং সেই তথ্য উঠে আসার পর আবারও যখন দ্বিতীয় দফায় সিউড়ি আদালতে পুলিশ সাইগাল হোসেনকে আদালতে পেশ করে এবং আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে একেবারে দেখা গিয়েছিল যে তার পুলিশ হেফাজত চাওয়া হয় এবং এই পুলিশ হেফাজত চাওয়াতেই তাকে কিন্তু আবার পুলিশ জেরা করে এবং জেরার পর তাকে কিন্তু জেরায় নানান তথ্য উঠে আসে এবং এই তথ্য ভিত্তিতেই তাকে নিয়ে তার বোলপুরের ফ্ল্যাটে কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাকে কিন্তু নিয়ে আসা হয় বোলপুরে এবং সেখানে বোলপুরে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং সেখানে যে তথ্য বা তাদের কাছে আবার পুলিশের হাতে মিলেছে। কিন্তু এদিন যখন বোলপুরের ফ্ল্যাটে সাইগাল হোসেনকে আনা হয়েছিল সেই সময় 4টি পুলিশ জিপ ভ্যান এবং কড়া নিরাপত্তার তারা সকলেই কিন্তু উপস্থিত ছিল। তবে এই মুহূর্তে পুলিশ সুপার কিন্তু তার বাড়িতে দ্বিতীয় পর্যায়ে যে ছানবিন তল্লাশি চালানো হয়েছে সেখানে কি উঠে এসেছে পরিষ্কার করেনি। তবে এই যে শিলুমণ্ডল কাণ্ডে অনুব্রত এক্স বডিগার্ড গ্রেপ্তার সেই দেহরক্ষী সাইগাল হোসেনকে নিয়ে কিন্তু নানান ছানবিন তল্লাশি অভিযান পুলিশ চালিয়ে যাচ্ছে। কারণ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল পাকিস্তানি নোট এবং ভারতীয় ক্যাশ, সাথে কিন্তু সোনা। যে একেবারে টুলুমণ্ডল কাণ্ডে কিন্তু অনুব্রতর দেহরক্ষী তার বাড়িতে তল্লাশি, এই যে দ্বিতীয় দফায় তার বাড়িতে তল্লাশি, প্রথম দফাতেই মিলেছিল পাকিস্তানি নোট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।